একসময় মানুষ ভাবত মৃত্যুই চূড়ান্ত সত্য, কিন্তু আধুনিক বিজ্ঞান সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বায়োটেকনোলজি কেবল রোগ নিরাময় করছে না, বরং মানুষের বার্ধক্য রোধ এবং আয়ু দীর্ঘ করার সম্ভাবনাও তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানের এই অগ্রগতি কি একদিন মানুষকে অমরত্বের দোরগোড়ায় নিয়ে যেতে পারবে, অথবা এটা কি কেবলমাত্র ধনীদের জন্য জীবন বাড়ানোর বিশেষাধিকার হয়ে উঠবে? বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিজ্ঞানীরা মানুষের ডিএনএ সম্পাদনা করতে পারছেন। CRISPR-Cas9 নামক একটি প্রযুক্তির মাধ্যমে এখন মিউটেশন সম্ভব। জন্মগত রোগ প্রতিরোধ করা, এমনকি ভবিষ্যতে ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব বলে ধারণা করা হচ্ছে। 2018 সালে চীনের বিজ্ঞানী হি জিয়াংকুই বিশ্বকে চমকে দেন যখন তিনি ঘোষণা দেন তিনি দুটি শিশু জন্মের আগে তাদের জিন পরিবর্তন করেছিলেন যাতে তারা HIV ভাইরাসের প্রতি প্রতিরোধী হয়। যদিও এটি ছিল নৈতিকভাবে বিতর্কিত, তবে এটিই ছিল ইতিহাসে প্রথম হিউম্যান জিন এডিটিং। বর্তমানে বিশ্বের অনেক ল্যাবরেটরিতে লংজিভিটি সায়েন্স, অর্থাৎ কিভাবে মানুষের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করা যায়, গবেষকরা বলছেন বার্ধক্য একটি রোগ এবং এটি নিরাময়যোগ্য। উদাহরণস্বরূপ, টেলোমিয়ার নামে এক ধরনের ক্রোমোজোম প্রোটেক্টর রয়েছে যা বয়স বাড়ার সাথে সাথে ছোট হতে থাকে এবং কোষ ধ্বংসের কারণ হয়। এখন গবেষণা চলছে কিভাবে এই টেলোমিয়ার সংরক্ষণ করা যায়। একাধিক গবেষণায় দেখা গেছে কিছু প্রাণীর ক্ষেত্রে টেলোমিয়ার পুনর্গঠনের মাধ্যমে আয়ু দ্বিগুণ করা গেছে। এছাড়া সিনেসেন্ট সেল থেরাপি নামক একটি পদ্ধতির মাধ্যমে বয়সজনিত কোষগুলোকে শরীর থেকে সরিয়ে ফেলা সম্ভব হচ্ছে, যা বার্ধক্যজনিত রোগ প্রতিরোধে সহায়ক। শুধু তাই নয়, কৃত্রিম অঙ্গ, বায়োনিক চোখ, 3D প্রিন্টেড অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি ব্রেন কম্পিউটার ইন্টারফেসের মতো প্রযুক্তিগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে। এলন মাস্ক এর নিউরালিঙ্ক কোম্পানি এমন একটি চিপ তৈরি করেছে যা মানুষের মস্তিষ্কে বসিয়ে কৃত্রিমভাবে স্মৃতি পুনরুদ্ধার বা কম্পিউটার নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। ভবিষ্যতে এই প্রযুক্তি হয়তো মানুষের মস্তিষ্ক এবং শরীরের দুর্বলতা কাটিয়ে তাকে দীর্ঘায়ু ও সুস্থ জীবনের পথ দেখাবে। অন্যদিকে বায়োটেকনোলজির সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে অর্গান রিজেনারেশন বা অঙ্গ পুনর্নির্মাণ। এখন ল্যাবে মানুষের যকৃত, হৃৎপিণ্ড বা কিডনির কোষ দিয়ে নতুন অঙ্গ তৈরি করার পরীক্ষামূলক সাফল্য এসেছে। এতে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর দাতার প্রয়োজন নাও হতে পারে। তবে এসব সুযোগের সাথে রয়েছে গুরুতর প্রশ্ন এবং চ্যালেঞ্জ। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তির সুবিধা কি সবাই পাবে, নাকি শুধুমাত্র ধনী ও ক্ষমতাবানরা নিজেদের জীবন দীর্ঘ করার সুযোগ পাবে? এবং যদি কোনো মানুষ 150 বা 200 বছর বাঁচে, তবে তার অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক প্রভাব কি হবে? পৃথিবীর সম্পদ তো সীমিত, তাহলে কি দীর্ঘজীবনের জন্য প্রতিযোগিতা শুরু হবে? গবেষকরা বলেছেন 2045 সালের মধ্যে আমরা এমন অবস্থানে পৌঁছতে পারি যেখানে বার্ধক্যকে এক প্রকার নিয়ন্ত্রণে আনা যাবে। কিন্তু বিজ্ঞানী এটিকে বলেছেন লংজিভিটি স্কেপ ভেলোসিটি, যার মানে আপনার বয়স যত বাড়বে, বিজ্ঞান তত দ্রুত বার্ধক্যের প্রতিক্রিয়া প্রতিরোধে সক্ষম হবে। এমনকি আজ থেকেই বিশ্বের অনেক ধনী ব্যক্তি বিশেষ ডায়েট, জিন থেরাপি, বায়োহ্যাকিংয়ের মতো বয়সের বিরুদ্ধে লড়াই করছেন। যেমন ব্রায়ান জনসন নামে এক প্রযুক্তি উদ্যোক্তা বছরে 600 কোটি টাকার বেশি খরচ করছেন নিজেকে 18 বছরের শারীরিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু একবিংশ শতাব্দীর এই চমকপ্রদ উন্নয়নের পেছনে রয়েছে এক বড় প্রশ্ন: আমরা কি শুধু দীর্ঘজীবন চাই, নাকি অর্থবহ এবং গুণগত জীবন চাই? আর এই প্রযুক্তির সীমানা কত দূর? আমরা কি একদিন এমন এক পর্যায়ে যাব যেখানে মৃত্যু হবে একটি অপশন, প্রয়োজন নয়? বায়োটেকনোলজির এই যাত্রা নিঃসন্দেহে রোমাঞ্চকর, কিন্তু গতিপথ নিয়ন্ত্রণের জন্য চাই সতর্কতা, নীতি, নৈতিকতা এবং সার্বজনীন সুযোগ। কারণ জীবন বাড়ানো যতটা বৈজ্ঞানিক, ততটাই মানবিক দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্তই। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।